নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। তার জন্য দেখো এখানে একটা আমি গোটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে সবার প্রথমে আগে কেটে হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছি, যাতে এঁচোড়টা কালো না হয়ে যায়। সেই জন্য আমি এঁচোড়টাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবারে একটা প্রেশার কুকারের মধ্যে আমি এঁচোড়টাকে সবার প্রথম সিদ্ধ করে নিচ্ছি। এঁচোড় কাটার পদ্ধতি এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আজকে আর শেয়ার করলাম না, একবারে কেটেই দেখালাম। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়েছি, দিয়ে এঁচোড়টাকে জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা, ধনে, গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব। আর আগে থেকে আমি এখানে 50 গ্রামের থেকে একটু বেশি মুগ ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এক এক করে আমি এগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে শিলনোড়াতেও এটাকে বেটে নিতে পারো। আমি মিক্সিতেই এটাকে পেস্ট করছি। আদা, জিরে আর ধনে, কাঁচা লঙ্কা ওটা তো বাটা হয়ে গেছে। আর এখানে এঁচোড়ের সাথে মুগ ডালটাকে একেবারে পেস্ট করে নিচ্ছি। আমি এখানে দুবার ধরে বেটেছি। দেখো মুগ ডাল আর এঁচোড়টা আমার বাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমি গোটা এঁচোড়টা কিন্তু সিদ্ধ করেছি ঠিকই, কিন্তু অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, অন্য তরকারি করব। এবারে বাটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো, আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা, আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এবারে আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। এটা সম্পূর্ণ বাইন্ডিংয়ের জন্য। ময়দাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম। আগে থেকে আমি প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবারে তেলের মধ্যে এক এক করে আমি বড়াগুলোকে ভেজে নেব, একদম মিডিয়াম হিটে। আর আমি এটা ভাজছি সাদা তেলে। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। আমি সাদা তেলে বড়াগুলোকে ভাজছি। উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। একদিকে ভাজতে ভাজতে আর একদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো টক দই। টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে রেখেছি। এবারে দইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য। আর ঝালের জন্য 1/2 চামচ মতো এমনি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। আমি আমার স্বাদ অনুসারে এখানে ঝালটা ব্যবহার করেছি। যেহেতু আগে 2টো কাঁচা লঙ্কা আমি বাটা দিয়েছি, সেই জন্য এখানে আমি গুঁড়ো লঙ্কাটা কম দিলাম। খুব ভালো করে এবারে ফেটিয়ে নিয়েছি। বড়াগুলো আমার আর একদিকে ভাজা হয়ে গেছে। তেলটা আমি কমিয়ে রেখেছি, অনেকটা তেল ছিল, সেই জন্য এখানে কমিয়ে নিয়েছি। এবারে অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়ার পর দিয়ে দিতে হবে এখানে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটাটা। আমি ওখানে অনেকটা মশলাই বেটেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তার অর্ধেকটা আমি বড়া করার সময় ব্যবহার করেছি, আর অর্ধেকটা এখানে দিলাম। এবারে তেলের মধ্যে আদা, জিরে, ধনেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজার সময় তেলটা খুব ছিটকে আসে, সেই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা। নুনটা দেওয়ার পর খুব ভালো করে আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দইয়ের ওই মিশ্রণটি, যেটা মশলা দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। দইয়ের মিশ্রণটা দেওয়ার পর খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে যায়। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে, আর এটাকে মিডিয়াম হিটেই কষাতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর তেল ভাসতেও শুরু করে দিয়েছে সাইড দিয়ে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা চাইলে এখানে স্কিপ করতে পারো, আমি এখানে চিনিটা দিয়েছি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য। যেহেতু নিরামিষ রেসিপি আর টক দইয়েরও ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে চিনিটা দিয়েছি। দেখো মশলা খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিলাম। কষানো আমার হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখানে 1 বাটি মতো জল দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো জল দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো কসুরি মেথি। মেথিটা হাতে করে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। এই বড়াগুলো গরম গরম খেতেও খুবই সুন্দর লাগে, আর এইভাবে রান্না করেও দুর্দান্ত খেতে লাগে নিরামিষের দিনে। এবারে বড়াগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো আমি এখানে ফুটিয়ে নেব একদম কম হিটে। আর ঝোলটা তোমরা দেখে শুনে একটু দিও, যেহেতু বড়া দিয়েছি ঝোলটা কিন্তু টেনে যাবে, সেই জন্য 2 মিনিট এটা ফুটিয়ে নিয়ে আমি আঁচটাকে বন্ধ করে দেব। আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু কম হয়েছে, সেই জন্য আমি নুনটা আর একটু দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবারে নামাবার সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে নিরামিষ খাবারে তার স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও খুন্তি করে মিশিয়ে নিয়ে এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে এটাকে প্লেটে পরিবেশন করে দেবো। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। একবার হলেও এটা বানিয়ে দেখো বন্ধুরা। এঁচোড় তো অনেকভাবেই খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি ভালোই লাগবে। আজকের মতো এইখানেই।